মতো লিখবেন, আমি একটু বড় করে লিখছি। ওকে, তাহলে থিওরি পার্টগুলো শেষ। এরপরে হচ্ছে আমি ম্যাথমেটিক্যাল টার্মে আগাই। এটা ব্যাখ্যা করার আগে আমি কিছু লাইন একটু বলে নিলে মনে হয় সুবিধা হবে। ধরেন একটা আইপি অ্যাড্রেসে কতগুলো বিট থাকে? একটু রেসপন্স করলে ভালো হবে, 8 যেহেতু বিটস। ম্যাথ 32 বিট থাকে। তাহলে 8 8 8 আর হচ্ছে 8, ঠিক আছে? টোটাল হচ্ছে আমাদের এরকম টোটাল 8 বিট করে 4টা চাঙ্কে ভাগ করা থাকে। তাহলে প্রথম ঘরে হচ্ছে 8টা বিট থাকবে। তো ধরে নিলাম হচ্ছে, এখন এটা যদি বাইনারিতে হয় তাহলে ধরে নিলাম এরকম কিছু একটা, কয়টা হইলো 4 আর 4 8। তাহলে এরপরে ধরলাম হচ্ছে এখানে 4 8টা, এরপর হচ্ছে 1 0 1 1 1 0 1 1, এখানে 8টা, আর এখানে ধরেন হচ্ছে 4টা, এখানে 8টা। আচ্ছা, এই টোটাল অ্যাড্রেস থেকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নেটওয়ার্ক অংশ, আরেকটা হচ্ছে সাবনেটের অংশ, আর আরেকটা হচ্ছে আমাদের হোস্টের অংশ। তো একটা অ্যাড্রেস যদি আমরা একটু কল্পনা করি, ধরেন 192.168.10.10 স্ল্যাশ হচ্ছে সাপোজ 24। তো এর দ্বারা কি মিন করে? এই 24 বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য ব্যবহার হবে। তাহলে এই 24 বিটটা কাউন্ট করব কোথা থেকে? এই বাম পাশ থেকে শুরু করে আমরা 24 বিট চলে গেলাম, কারণ এই 24 বিটে নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ হচ্ছে। এইখানে আমরা কোনো হাতই দিতে পারবো না। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমার হাতে বাকি আছে 8টা বিট। এই 8টা বিটে আমি সাবনেট এবং হচ্ছে হোস্টের জন্য ব্যবহার করতে পারবো। সাবনেটের ব্যবহারটা শুরু হবে বাম পাশ থেকে, খুব ভালো মতো খেয়াল করেন। সাবনেটটা কাউন্ট শুরু হবে বাম পাশ থেকে, আর এই হোস্টটা কাউন্ট শুরু হবে ডান পাশ থেকে। ডান থেকে শুরু করে বামে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু ঠিকঠাক করে লিখি। 192 এর ইয়া কত, কেউ বলতে পারবেন? বাইনারি কত? 128 আর 64, মানে 1 1, তারপরে সবগুলো হচ্ছে 0 0। 4 ভাগ 2 ভাগ করে করে লিখলাম। এখানে কিন্তু স্পেস হবে না, আমি জাস্ট দেখার সুবিধার জন্য লিখতেছি এভাবে। আচ্ছা, 168, তাহলে 128 আর হচ্ছে 32 কত হয়? 32 হচ্ছে 160 আর হচ্ছে 8। তাহলে 1 এর পরে 128, 64 ঘরে 0, 32 ঘরে 1, এরপর হচ্ছে 16 ঘরে 0, 8 এর ঘরে 1। এরকমই হবে, তাই তো? হয়তো ভুল হতে পারে, আমি জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করতেছি। আচ্ছা, না স্যার, এরপরে ঠিক হচ্ছে আছে। 10 10, তাহলে 8 আর 2, তার মানে 8, 4 এর ঘরে 0, 2 এর ঘরে 1। ওকে, এইখানে হচ্ছে সেম 10 10। ওকে, তাহলে এখন নেটওয়ার্ক অ্যাড্রেস যখনই আমি জানতে পারতেছি, দেখেন আপনাকে যখনই অ্যাড্রেস দিবে, আপনার মূল কাজ হবে আপনি যেমনই পারেন চেষ্টা করবেন নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত এটা বের করার জন্য, বা নেটওয়ার্কের জন্য বিট কতগুলো এটা বের করার জন্য। এখানে উল্লেখ করে দেওয়া আছে, সেজন্য আমরা স্পষ্ট বলতে পারতেছি যে এটা হচ্ছে 24 বিট। তাহলে এখানে 24টা বিট আমি কিছুই করতে পারবো না। বাকি যে বিটগুলো থাকবে, এখানে একটা কম পড়ছে, আচ্ছা, এইগুলো আমি কিছু করতে পারবো। আচ্ছা, এখন যদি আমাকে বলে যে আমাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে, নেটওয়ার্ক তৈরি করার অর্থ হচ্ছে আলটিমেটলি সাবনেট তৈরি করতে হবে। তাহলে কতগুলো সাবনেট তৈরি করতে হবে? সাপোজ হচ্ছে আমার জন্য 8টা সাবনেট তৈরি করতে হবে। তাহলে এই 8টা শুরু হবে কি, বাম থেকে শুরু করে ডানে আমি আস্তে আস্তে যাইতে থাকবো। তাহলে 8টার জন্য কয় বিট লাগবে? 3 বিট লাগবে, তাই তো? কারণ 2 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে এই 3 বিটকে আমি অন্য একটা কালার করে দিলাম। তাহলে এইগুলো হচ্ছে সাবনেটের জন্য ব্যবহার হবে। তাহলে বাকিগুলো কি কাজে ব্যবহার হবে তখন? হোস্টের জন্য।
বাকি 5টা আমি হচ্ছে হোস্টের জন্য ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন যদি উল্টা ভাবে আসি আমি, যদি বলে যে না এই 8টা বিট তোমার কাছে আছে, তুমি প্রত্যেকটা নেটওয়ার্কে সাপোজ হচ্ছে 15টা করে অ্যাড্রেস থাকতে হবে। এরকম কতগুলো নেটওয়ার্ক তৈরি করা সম্ভব? তাহলে এবার কি বলছে? হোস্ট থাকতে হবে, অ্যাড্রেস থাকতে হবে, মানে কি আলটিমেটলি হোস্টের জন্য অ্যাড্রেস থাকতে হবে। 15টা অ্যাড্রেস থাকবে প্রত্যেকটা নেটওয়ার্কে। তাহলে এবার আমরা কোথা থেকে শুরু করব? ডান দিক থেকে 4 বিট। ডান দিক থেকে বামে যেতে থাকবো। তাহলে 15 এর জন্য আমার কয় বিট লাগবে? 4 বিট লাগবে। তাহলে এবার 4 বিট আমি সবুজ করে দিলাম। তাহলে এবার নেটওয়ার্ক তৈরি করতে পারবো কতগুলা? 16টা। নেটওয়ার্ক তৈরি করতে পারবো 16টা। কারণ আমার কাছে 4টা বিট কি হচ্ছে বাকি আছে, এই 4টা বিটকে আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, কনসেপ্টটা কি ক্লিয়ার? জি ভাই। তাহলে এই জিনিসটা হচ্ছে একদম মাদার কনসেপ্ট। এটা দিয়ে আপনি যাবতীয় সব ধরনের ম্যাথ আপনি করতে পারবেন। ওকে, তাহলে আমরা দেখি যে আসলেই করা সম্ভব কিনা। এখন আপনারাই অ্যান্সার দিবেন, আমি জাস্ট শুনবো। সেটা হচ্ছে যে এই হচ্ছে আমার অ্যাড্রেস 192.168.1.0। তাহলে এখানে আইপিটা কেমন হবে? 192.192 লিখছি, 168 ও লিখছি, এরপর সেখানে হচ্ছে 1, তার মানে এখানে হচ্ছে আমি 1 বানাই দিই। ওকে ফাইন। আর এইখানে হচ্ছে সব আমার 0। ঠিক আছে, তাহলে আইপি অ্যাড্রেসটা আমি লিখলাম শুরুতে এখানে। এরপরে দেখেন বলা আছে সাবনেট মাস্ক। এখন এইখানেই ম্যাক্সিমামই ভুল করছে, একজন বা দুজন ঠিক করছে। আমি জানি না এই এত বড় কনসেপ্ট দুর্বলতা আপনাদের কেন এখানে রয়ে গেছে। এই ব্যাপারটা একটু ভালো মতো ক্লিয়ার হন। এখানে সাবনেট মাস্ক, এটার মিনিংটা আসলে কি? সাবনেট মাস্ক থাকলে আমরা এটা দ্বারা কি বুঝি? কয়েকটা হোস্ট বিট নেটওয়ার্কে গেছে। এইটা হচ্ছে এটা পার্থক্য করে দেয় যে কতগুলো বিট আমার নেটওয়ার্কের জন্য আর কতগুলো বিট আমার হচ্ছে সাবনেট এবং হোস্টের জন্য, তাই না? জি। যেমন এখানে 24 মানে কি বাম থেকে শুরু করে 24 বিট পর্যন্ত আমার নেটওয়ার্কের জন্য, আর বাকি থাকতেছে কতগুলো বিট? 8টা বিট হচ্ছে আমার সাবনেট এবং হোস্টের জন্য, তাই তো? তাহলে এখন যদি আমাকে সাবনেট মাস্ক দিয়ে দেয়, আমাকে এবার 24 স্ল্যাশ দিয়ে 24 বা এরকম কিছু বলে দেয় নাই, তাহলে আমাকে দিছে কি জিনিস? আমাকে দিছে সাবনেট মাস্ক। তাহলে সাবনেট মাস্ক থেকে আমি সেম জিনিসটা বের করে ফেলতে পারবো। আমি কি বলছি যে আইপি অ্যাড্রেস যদি দেওয়া থাকে, এর পরের কাজই হচ্ছে আপনি এটা বের করার চেষ্টা করবেন, স্ল্যাশের পরে কি হবে। তাহলে এখানে দেখি স্ল্যাশের পরে আসলে কি হবে, কিভাবে বের করব? আপনি এটাকে ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করবেন। তো আমরা জানি যে 255 এর বাইনারি কি? 8টা 1। তাহলে সিমিলারলি 3টা ঘরে কি হবে? 8টা 1 হবে। এখন লাস্টের ঘরে 192, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কি হয়? এই যে 2টা 1, এরপর হচ্ছে বাকি সবগুলো 0, তাই না? জি স্যার। তাহলে এখন এই যে 1 যতগুলো আসছে, 8টা আর 8টা 16টা আর 8টা 24টা, এরপরে আরো 2টা রয়ে গেছে কিন্তু। 24 আর 2 মিলে কত হলো? 26। 26 হলো। তাহলে এই স্ল্যাশের পরে আলটিমেটলি কত? তাহলে আইপি অ্যাড্রেসটা 192.168.1.0, এরপরে স্ল্যাশের পরে হচ্ছে 26 হবে। এইটুকু কি ক্লিয়ার কিনা? সবাই একটু এনশিওর করেন। জি স্যার। জি স্যার। ক্লিয়ার? তাহলে এখন আমার কাছে কয় বিট বাকি থাকে? আর 6 বিট। 6 বিট। আর 6টা বিট বাকি থাকে, এই যে রেড চিহ্ন দেওয়া আছে। এখন এবার আমরা কোশ্চেনে আসি, কি করতে বলছে? আমাকে কি হোস্টের অ্যাড্রেস বের করতে বলছে নাকি সাবনেট তৈরি করতে বলছে? সাবনেট তৈরি করতে বলছে। সাবনেট। সাবনেট তৈরি করতে বলছে। যে এটা কয়টা সাবনেট? 4টা সাবনেট। তাহলে আমি কোন পাশ থেকে শুরু করব এই 6টা বিটের মধ্যে? বাম পাশ থেকে। আমি বাম পাশ থেকে শুরু করে ডানের দিকে যেতে থাকবো। তাহলে 4টা নেটওয়ার্কের জন্য কয়টা বিট লাগবে? 2টা বিট লাগবে। তাহলে এই যে এই 2টা আর কি এইরকম থাকবে, এই 2টা হয়ে যাবে কি সবুজ হয়ে যাবে। আমরা এই 2টাকে কি কাজে ব্যবহার করব? সাবনেটের জন্য।
আগের বিটগুলো আমি ব্যবহার করছি হচ্ছে নেটওয়ার্কের জন্য, পরের দুইটা বিট আমি হচ্ছে সাবনেটের জন্য ব্যবহার করব। তাহলে এই দুইটা বিট ইয়াও ফিক্সড হয়ে গেল। এখন তাহলে হোস্টের জন্য কয় বিট বাকি থাকলো? আর 4 বিট। 4টা। 4টা বিট বাকি থাকলো। আচ্ছা, এখন প্রথম সাবনেটের কথা বলছি, তাই না? শুধুমাত্র প্রথম ব্লকের ক্ষেত্রে প্রথম ব্লক, প্রথম সাবনেট একই কথা, কারণ এখানে বলেই দেওয়া আছে, দেখেন সাবনেটস অর ব্লকস, মানে সাবনেটও যে কথা, ব্লকও একই কথা। তাহলে প্রথম সাবনেট বা প্রথম যে নেটওয়ার্কটা আমাদের তৈরি হলো, সেই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস কত? আচ্ছা, প্রথম নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা আইপি অ্যাড্রেসটা একটু দেখি। এই হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। 1টা 2টা 3টা 4টা নেটওয়ার্ক তৈরি হবে, তাই না? তাহলে এই লাস্ট বিটটা আমি একটু বাইনারিতে লিখে দেখাই, তাহলে হয়তো সুবিধা হবে। 00 এরপর হচ্ছে 1 2 3 4। আচ্ছা, এখন এই 4টা তো আমার ফিক্সড, কারণ এই 4টা কিসের অংশ? সরি, এই দুইটা হচ্ছে ফিক্সড। এই দুইটা ফিক্সড কেন? নেটওয়ার্কের অংশ। এই দুইটা হচ্ছে নেটওয়ার্কের অংশ। কিন্তু এই দুইটা হচ্ছে আমার কিসের অংশ? এই দুইটা হচ্ছে সাবনেটের অংশ। তাহলে এই দুইটা হচ্ছে সাবনেটের অংশ। আজকে একদম কনসেপ্ট ক্লিয়ার করে যাবেন, যাতে সারা জীবন আর ভুল না হয়। আচ্ছা, এখন এই যে 4টা নেটওয়ার্ক আমাদের তৈরি করতে হবে, তাহলে 4টা নেটওয়ার্ক তৈরি করতে হবে আমার জাস্ট এই দুইটা বিট ব্যবহার করে, অন্য বিট কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। তাহলে প্রথমটা 00, এরপরেরটা কত হবে? 01 হবে, তারপরেরটা কত হবে? 10 হবে, এরপরেরটা কত হবে? 11 হবে। হয়ে গেল 4টা নেটওয়ার্ক তৈরি। জি ভাই। ওকে, ফাইন। তাহলে এখন এই যে প্রথম নেটওয়ার্কটা নিয়ে আমরা শুধু চিন্তা করব। এখন প্রথম নেটওয়ার্কের এই বাম পাশের রেড গুলা হচ্ছে ফিক্সড, এগুলাকে কালো করে দিই একটু। বাম পাশের রেড গুলা ফিক্সড কি জন্য? নেটওয়ার্কের জন্য। পরের দুইটা ফিক্সড হচ্ছে সাবনেটের জন্য। এখন বাকি 4টা থাকতেছে আমার অন্য অ্যাড্রেস গুলো জেনারেট করার জন্য। তাহলে এখন শুরুতে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত, এটার অ্যান্সার কি পেয়ে গেছি? জি জি। আচ্ছা, তাহলে এইটার স্ল্যাশে কত হবে বলেন? 28 হবে, 28। 28। 28 হবে, কারণ এইখানে আমরা যে 6 এর পরে, সরি, আমরা হচ্ছে 26 এর পরে নতুন আরো দুইটাকে ইউজ করছি, তাহলে হয়ে যাবে 28। তাহলে এখানে দিলাম আমরা 28। সিমিলারলি এগুলো কিন্তু কি হবে? 28 হবে। ওকে, এখন এইটাই আপনার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। আপনি বাকি সব ভুলে যান, যে এটাই আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস, যে অ্যাড্রেসের 28টা বিট আপনি ইউজ করতে পারবেন না, কারণ এই স্ল্যাশের পরে 28 থাকার অর্থ তো সেটাই মিন করে, তাই না? তাহলে আপনি ব্যবহার করতে পারবেন কতগুলো? এই লাস্টের 4টা। তাহলে এই 4টা দিয়ে যদি আপনি এখন জেনারেট করেন, কতগুলো অ্যাড্রেস জেনারেট করা যাবে? 16টা। 16টা। 16টা ইউজ জেনারেট করা যাবে। যার প্রথমটা কত হবে? 0। লাস্টেরটা কত হবে? 15। লাস্টেরটা হবে 15। আচ্ছা, ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেসটা 1, আর লাস্ট ভ্যালিড অ্যাড্রেসটা কত? 14। ওকে। 14। আচ্ছা, এখন খেয়াল রাখতে হবে যে এই বিটগুলোতে আবার কি আছে। এখানে যেমন 0 আছে, এখানে তো 0 নাও থাকতে পারে। জি এখানে যে 15 আপনি বসাবেন, এই 0 এর বাইনারিকে বসাবেন, তার মানে 4টা 0। এখানে কি হবে? 01। 3টা 0, একটা 1। এখানে কি হবে? 14। তার মানে 8 আর 4 3টা 1 0। 12 আর 2 14। আর এখানে কি হবে? 1 1 1। ঠিক আছে, তাহলে এখন এই 4টাকে আপনি এখানে আগে বসাবেন। আমি একটু বসাই দেখাই, আজকে একটু ডিপলি দেখাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে
4টাকে যদি এখানে বসান, মানে আলটিমেটলি এখানে বসাইলে আলটিমেটলি কোনো চেঞ্জ হয় না, তাই না? কিন্তু যদি এই ফাস্ট নেটওয়ার্কের ক্ষেত্রে, আচ্ছা এই 4টা অ্যান্সার কি আপনারা পেয়ে গেছেন? জি এই যে ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস, লাস্ট ভ্যালিড অ্যাড্রেস, এটা কি পেয়ে গেছেন তো অ্যান্সার, তাই তো? কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, ওকে, এখন যদি এই সিমিলার ঘটনাটা এইখানে হইতো, থার্ড সাবনেটে হইতো, তাহলে যদি আমরা সিমিলারলি বসাই দিই যে হ্যাঁ আমার হচ্ছে ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0, লাস্ট হচ্ছে 1.15, পরে সাবনেট সরি লাস্ট ভ্যালিড অ্যাড্রেস 1.14, আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 1.15, তাহলে কি অ্যান্সারটা হবে? হবে। And তখন অ্যান্সারটা হবে না, কারণ হচ্ছে এই যে এইখানে কিন্তু ওই যে 1 রয়ে গেছে। আপনি যখন এইটাকে বাইনারিতে কনভার্ট, ডেসিমেলে কনভার্ট করবেন, পুরোটাকে করতে হবে। ঠিক আছে, তাহলে এই থার্ডটা একটু আমরা দেখি। থার্ডটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.1. এইবার দেখেন এটাকে আগে ডেসিমেলে কনভার্ট করতে হবে না? এখানে কত হবে ডেসিমেলে কনভার্ট করলে? 32। 32 হবে। 8, 16, 32 হবে, তাই তো? ওকে, এরপর হচ্ছে 28 গেল। আচ্ছা, এখন যদি ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস বলে, ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস হইলে 33 এখানে হবে। কত হবে? এখানে 1 হবে, 001। তার মানে তো 33 হয় হিসাবে। 32 এর পরে হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে 33 হবে। যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ আমি হচ্ছে ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস, তার মানে 1 হবে হয়তো, কিন্তু না, এটা হয়ে যাবে কত? 33 হয়ে যাবে। কেন 33 হয়েছে এটা কি ক্লিয়ার সবাই? কারণ এইখানে যে 1 আসছে, কিন্তু এর আগে যে একটা 1 রয়ে গেছে, যে এই জন্য আপনারা এইভাবে না লিখে যদি করেন, যেটা আপনার ফিক্সড হয়ে আছে সেগুলো নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনার যেটা ফিক্সড না, সেখানে আপনি একটু বাইনারি থেকে, মানে টোটালি বাইনারি থেকে হিসাব করে এরপরে ডেসিমেলে কনভার্ট করবেন পুরাটাকে, না হলে আপনার ভুল হবে। দেখেন যদি এখানে 33 না হয়ে 1.1 হইতো, তাহলে আমাদের আগের অ্যান্সারটার সাথে মিলে যাইতো না, এইটার সাথে মিলে যাইতো না। তাহলে একই সাথে একই নেটওয়ার্কে দুইজনের অ্যাড্রেস কি সেম হইতে পারে? না স্যার। ওকে, তাহলে আমার মনে হয় যে হয়তো আমি কিছুটা আইডিয়া দিতে পারছি, বাকিটা আরো ঘাটাঘাটি করবে। আরেকটা ম্যাথ আছে, এটা ছোট, এবার এটা আপনারা আশা করি পারবেন। জি, কেউ কিছু বলতেছিলেন? ভাই ক্লাস কি রেকর্ড হচ্ছে কিনা, মানে ইম্পর্টেন্ট টপিক হ্যাঁ, তো হ্যাঁ, পরে। হ্যাঁ রেকর্ড হচ্ছে, আপনারা এটা পরে হচ্ছে পাবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা বাকিটাতে যাই। এটা একদম ইজি, শুধু একটু ক্রিটিক্যালি প্যাচ দেওয়া আছে, সেটা হচ্ছে 172.10.0.0। এইটার হচ্ছে এই স্ল্যাশ দেওয়ার পরে কত হবে কে বলতে পারবেন? একজন মনে হয় পারছে এটা। দেখেন এটা হচ্ছে আপনার কিছুই দেওয়া নাই ওইরকম, যেটা দিয়ে আমি দেখে আমি বুঝতে পারি। সাবনেট মাস্কও দেওয়া নাই, আবার স্ল্যাশ দিয়ে কিছু দেওয়া নাই। এখন এইটার ক্ষেত্রে যদি এইরকম কোনো অ্যাড্রেস থাকে যেখানে এরকম কোনো ইনফরমেশন নাই, যেটা দ্বারা আমি বুঝতে পারি যে এটার নেটওয়ার্ক বিট কতগুলা, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এটা কোন ক্লাসের অ্যাড্রেস। একটা রেঞ্জ দেওয়া আছে যে কত থেকে কত আইপি হচ্ছে কোন 128 থেকে মনে হয় 190 হলো। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্লাস বি এর অ্যাড্রেস। সো বি যদি হয়, তার হচ্ছে নেটওয়ার্ক বিট কতগুলো হয়? 16টা। 16টা হয়। তার মানে এখানে হচ্ছে এত আইপি অ্যাড্রেসের স্ল্যাশ দিয়ে কত বসবে? 16 বসবে। 16 বসবে। ঠিক আছে, এখন 16টা যদি হয়ে যায়, তাহলে বাকি থাকতেছে কত বিট আপনার হাতে? 16 বিট। 16 বিট। ওকে, এখন আপনাকে কি কি তৈরি করতে বলছে এখান থেকে? 200টা আইপি অ্যাড্রেসের জন্য কতগুলো সাবনেট তৈরি করা 200টা আইপি অ্যাড্রেস জেনারেট করতে হবে
একটা নেটওয়ার্কের মধ্যে, তাই তো? জি। তাহলে এবার আমরা কোন পাশ থেকে শুরু করব? ডান পাশ থেকে শুরু করবো। ডান পাশ থেকে শুরু করব। তাহলে 200টা আইপি অ্যাড্রেস জেনারেট করার জন্য কতগুলো বিট লাগতেছে? ভাই এখানে 200 আইপি মানে তো 200 হোস্ট বোঝাচ্ছে নাকি? 200 হোস্ট বোঝাচ্ছে। 2 to the বিট power লাগবে। কতগুলো বিট? 8 8 বিট লাগবে, কারণ আমরা জানি যে 7 বিট দিয়ে আলটিমেটলি তাও হবে না। হয় না, 8টা বিট দিলে 256 পর্যন্ত করা যায়। ঠিক আছে, আর 7টা বিট যদি হয়, 7টা বিট দিয়ে কত জেনারেট করা যায় সর্বোচ্চ? 7টা যদি 1 হয় কত হয় তাহলে? 128 হয় না? হ্যাঁ হ্যাঁ, 128টা। 128 হয়, তাই তো? আমি ক্যালকুলেট করে দেখতেছি না। আচ্ছা, আপনাদের ধরে নিলাম 128 হয়, তাহলে এটা কি 200টা জেনারেট করা যাবে না, তার মানে 8টা অ্যাড্রেসই লাগবে আমার। তাহলে 8টা বিট যদি আমি খরচ করে ফেলি, তাহলে আর মাঝখানে কতগুলা বিট ফাঁকা থাকতেছে? 8টা 8টা। 8টা। তাহলে ওই 8টা বিট দিয়ে আমি কি করতে পারবো? সাবনেট তৈরি করতে হবে। সাবনেট তৈরি করতে পারবো। তাহলে কতগুলা সাবনেট তৈরি করা যাবে ওই 8টা বিট দিয়ে? 128টা 256। 256 2 টু দি পাওয়ার 8 মানে যত আসে, অর্থাৎ 256। তাহলে জাস্ট নরমাল একটা অ্যান্সার, শুধুমাত্র জানার দরকার ছিল একটা জিনিস, সেটা হলো এইটার নেটওয়ার্ক বিট কত। ও আইপি অ্যাড্রেস রিলেটেড ম্যাথে আর কোনো সমস্যা হবে?